হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু জীবন কাহিনী টিভি। আচ্ছা তোমরা বলো, দেবের ফার্স্ট কাজ কি? তোমরা সবাই হয়তো বলবে অগ্নিশপথ, কিন্তু এটা একদমই না। দেবের ফার্স্ট কাজ হচ্ছে 2004 সালের একটি অ্যালবাম সং, যেখানে তাকে প্রথমবার দেখা গেছিল। আর ঠিক এইভাবেই তোমরা অনেকেই এটা জানো যে জিতের ফার্স্ট কাজ হচ্ছে নাটের গুরু, কিন্তু এটাও ভুল, কারণ জিতকেও সবচেয়ে ফার্স্টে একটি হিন্দি অ্যালবাম সঙ্গে দেখা গেছিল। তো বন্ধুরা, বাংলার নায়কদের ফার্স্ট কাজ কি, ফার্স্ট সিনেমা কি, সেটা জানতে আজকের এই ভিডিওটি পুরো দেখো। নাম্বার 1, সোহম চক্রবর্তী। সোহমের ফার্স্ট মুভি হচ্ছে 1988 সালের ছোট্ট বউ, যেখানে তাকে অ্যাজ এ চাইল্ড আর্টিস্ট হিসেবে দেখা গেছিল। আর এখানে তার সাথে রঞ্জিত মল্লিক এবং প্রসেনজিৎ এরাও ছিল। এখানে তার হরলিক্স খাবো কথাটি এখনো অনেক মিমসে ইউজ করা হয়। তার পাশাপাশি সোহমের এজ এ হিরো হিসেবে কাজ করা ফার্স্ট মুভি হচ্ছে বাজিমার, যেটা 2008 সালে এসেছিল। এখানে তার সাথে শুভশ্রী গাঙ্গুলিকে দেখতে পাওয়া গেছিল। নাম্বার 2, জিতের ফার্স্ট মুভি হচ্ছে নাটের গুরু, যেখানে তাকে কোয়েলের সাথে দেখা গেছিল। কিন্তু তার ফার্স্ট কাজ হচ্ছে 1997 সালের একটি অ্যালবাম সং, যেটা ছিল একটি হিন্দি অ্যালবাম সং, যার নাম হচ্ছে বেওয়ফা তেরা মাসুম চেহারা। এখানে জিতকে মেন লিডে দেখা যায়। তেরা মাসুম চেহারা ভুল জানে কে কাবিল, যারপর তার নাটের গুরু এবং সাথী এইসব সিনেমা রিলিজ হয়েছিল। নাম্বার 3, প্রসেনজিৎ চ্যাটার্জি। বুম্বাদার ফার্স্ট মুভি হচ্ছে 1968 সালের আসা ছোট্ট জিজ্ঞাসা সিনেমাটি। এই সিনেমা করার সময় প্রসেনজিৎ মাত্র 6 বছরের ছিল। আর এনার এজ এ হিরো ফার্স্ট সিনেমা হচ্ছে 1983 সালের 2 পাতা, যেটা বক্স অফিসে পুরোপুরি ভাবে ফ্লপ হয়ে গিয়েছিল। এছাড়াও প্রসেনজিতের ফার্স্ট হিন্দি সিনেমা হচ্ছে আঁধিয়া, যেটা 2003 সালে এসেছিল। এই সিনেমায় তাকে শত্রুঘ্ন সিনহার সাথে দেখতে পাওয়া গেছিল। মামা কি পছন্দ বহুত अच्छी है लेकिन नसीब बहुत बुरा। নাম্বার 4, অঙ্কুশ হাজরা। অঙ্কুশের ফার্স্ট সিনেমা হচ্ছে কেল্লা ফতে, যেটা 2010 সালে এসেছিল। আর এখানে তাকে অভিনেত্রী রূপার সাথে দেখা গেছিল। নাম্বার 5, দেবের ফার্স্ট মুভি হচ্ছে 2006 সালের একটি সিনেমা অগ্নিশপথ, যেখানে তাকে রচনা ব্যানার্জির সাথে দেখা গেছিল। কিন্তু তার ফার্স্ট কাজ হচ্ছে 2004 সালে আসা একটি অ্যালবাম সং, জয় ভোলেনাথ জয় মহাদেব। যে গানটিতে তাকে ফিচার করা হয়েছিল। নাম্বার 6, মিঠুন চক্রবর্তী। মিঠুনদার ফার্স্ট সিনেমা হচ্ছে মৃগয়া, যেটা 1976 সালে এসেছিল। এখানে তাকে অভিনেত্রী মমতা সরকারের সাথে দেখা গেছিল, যারপর এই দুই জুটিকে আবার প্রজাপতিতে দেখতে পাওয়া গেছে। নাম্বার 7, সাকিব খান। বাংলাদেশের শাহরুখ খান মানে সাকিব খানের ফার্স্ট মুভি হচ্ছে অনন্ত ভালোবাসা, যেটা 1999 সালে রিলিজ করেছিল। এখানে তাকে অভিনেত্রী ইরিন জামানের সাথে দেখা গেছিল। মিষ্টি হাসি বড় যে বাংলাদেশী। এবং সাকিব খানের করা কলকাতার টলিউডের ফার্স্ট সিনেমা হচ্ছে শিকারি, যেটা 2016 সালে এসেছিল। আর এখানে তাকে শ্রাবন্তীর সাথে দেখা গেছিল। নাম্বার 8, যিশু সেনগুপ্ত। যিশু তার কেরিয়ার একটি সিরিয়াল মহাপ্রভুর মাধ্যমে শুরু করেছিল, যেখানে সে মহাপ্রভু শ্রী চৈতন্যের রোলে অভিনয় করেছিল। যারপর সে প্রিয়জন নামের 1999 সালের একটি সিনেমার মাধ্যমে বাংলা সিনেমায় এন্ট্রি নেয়। নাম্বার 9, তাপস পাল। তাপস পালের ফার্স্ট মুভি হচ্ছে দাদার কীর্তি, যেটা 1980 সালে এসেছিল। এখানে তাকে অভিনেত্রী মহুয়া চৌধুরীর সাথে দেখা গেছিল। নাম্বার 10, রঞ্জিত মল্লিক। রঞ্জিত মল্লিকের ফার্স্ট মুভি হচ্ছে 1971 আসা ইন্টারভিউ। এই সিনেমার জন্য রঞ্জিত মল্লিক ইন্টারন্যাশনাল বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ডটিও পেয়েছিল। এই কিছু বললি না যে? দারুণ ব্যাপার, বুঝলি? বকশিশ পাবে, যা পালা। নাম্বার 11, অভিষেক চ্যাটার্জি। 1986 সালের পথভোলা সিনেমাটি হচ্ছে অভিষেকের ফার্স্ট মুভি, যেখানে অভিষেককে প্রসেনজিৎ এবং তাপস পালের সাথে দেখা গেছিল। নাম্বার 12, ফরদৌস আহমেদ। ফরদৌসের ফার্স্ট মুভি হচ্ছে বুকের ভিতর আগুন, যেটা 1997 সালে রিলিজ করেছিল। আর এখানে সে আগুন নামের একটি চরিত্রে অভিনয় করেছিল। এবং নাম্বার 13, বনি সেনগুপ্ত। বনির ফার্স্ট মুভি হচ্ছে বরবাদ, যেটা 2014 সালে রিলিজ হয়েছিল।
এখানে তাকে ঋত্বিকার সাথে দেখা গেছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।